হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা আপনারা চাঁদপুরে আছেন তারা অবশ্যই জায়গাটা চিনে থাকবেন। তাও আমি বলে দিচ্ছি লোকেশনটা কোথায়। এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। ফার্স্ট টাইম একটু দুপুর দুপুর গিয়েছি আমি আর আমার আম্মু। একটা বিশেষ কাজেই গিয়েছি, আপনারা ফুল ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন। জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বাতাস ছিল, রোদও ছিল, পুরো খোলামেলা, খুব ভালো লেগেছে। এই দিকটা কখনো আমার যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম গিয়েছি। চাঁদপুরে এই জায়গাটা খুবই সুন্দর আর এখন অনেক বেশি সুন্দর করে ফেলেছে তারা। একবারে নিরিবিলি ছিল। একটা বিশেষ কাজের জন্যই আমরা গিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি করলাম, কিভাবে দিনটা কাটলো আমাদের। এখানে বেশ কিছু লোক এখানে কিছু ওড়া বানাচ্ছে, আমাদের চাঁদপুরের ভাষায় এটাকে ওড়া বলা হয়। এখন আমরা মাঠটা পের হয়ে, ট্রেন রাস্তাটা পার হয়ে নদীর ওই সাইডে যাচ্ছি। ঘোড়াটা অনেক ভালো লেগেছে দেখে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গাড়ি ভর্তি সব মাছ নিয়ে এখন ঘাটের দিকে যাচ্ছে তারা। এই দিকটার ভিউটা অনেক বেশি সুন্দর এসেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। জায়গাটা এত বেশি সুন্দর আর এখন আরও বেশি সুন্দর করে ফেলেছে। অনেক দিন পর গিয়েছি, তাই অনেক ভালো লেগেছে। আর পানি এখন পুরোই নিচে চলে গিয়েছে। বর্ষার শেষ সময়, অনেক রোদ বাতাসও ছিল। বড় স্টেশন সাধারণত এই সময়টাতে কখনো যাওয়া হয়নি, এই প্রথম গিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। সব সময় তো বিকালবেলাই যাই। পুরো নিরিবিলি এই সাইডটা আসলে মাছের বাজার বলতে গেলে। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। আমি আর আমার আম্মু বেসিক্যালি গিয়েছিলাম কিছু মাছ কেনার জন্য। কখনো আম্মু এখান থেকে মাছ কিনে নেয়, সবাই শুনে বা ভিডিও দেখে যে এখান থেকে মাছ কেনা হয়, খুব ভালোভাবে মাছ পাওয়া যায়। আম্মু ভাবলো একবার গিয়েই দেখি কীরকম, বোঝার জন্য যাওয়া উচিত। আমি গিয়েছি আমার আম্মুর সাথে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাহলে অনেকের উপকার হবে। স্টেশন ঢুকতে হাতের বাম দিকেই মাছের